শুনেন শুনেন একটা কথা বলি। ফেরাউনের রাজনীতির সিস্টেমটা দেখেন। ফেরাউন যখন প্রথম রাজনীতিতে আসে তখন সিস্টেমটা দেখেন। কবরস্থানের সামান্য একটা দারোয়ান ছিল, সেই সময় কবরস্থানের সামান্য একটা দারোয়ান ছিল ফেরাউন, কিন্তু উনি চাল খাটাইছিল হঠাৎ করে যে যদি কেউ কবরস্থানে লাশ দাফন করে তাহলে 1 দিরহাম, মানে ওই যুগের 1 টাকা করে দিতে হবে। কিন্তু ওই ঘোষণাটা বাদশা করছিল না, ওইভাবে 1 টাকা করে নিয়ে ও 2 বস্তা টাকা জমাইছিল। এবং সেই টাকাটা আমি সংক্ষেপে বলতেছি, যারা ফেরাউনের জীবনী পড়ছেন তারা হয়তো বা জানেন। ওই 2 বস্তা টাকা নিয়ে একসময় বাদশার দরবারে গিয়ে বাদশাকে বলছিল যে যারা গরিব মানুষ আছে, খাজনা দিতে পারে না জমির, তাদের 2 বছরের খাজনা আপনি মাফ করে দেন, এই নেন টাকা। তো বাদশার সেনাপতি উজির এবং ওই এলাকার মানুষেরা বলেছিল যে আসলে তো ফেরাউন অনেক ভালো একটা মানুষ, যে গরিব মানুষের কথা চিন্তা করে। পরে হঠাৎ করে যখন বাদশাহ মারা যায় তখন কিন্তু কিছুদিন বাদশাহ ছাড়াই ওই দেশটা চলছিল। পরে এলাকার মানুষেরা বলতেছিল কাকে বাদশাহ করা যায়। হঠাৎ করে সেনাপতি বলেছিল যে বাদশাহ তো ওই লোকটাকে করা যায় যে লোকটা গরিব মানুষের টাকা মাফ করে দিচ্ছিল, 2 বছরের টাকা ওনার পকেট থেকে দিছিল। মানুষের মন জয় করার সিস্টেমটা দেখছেন। আসলে গরিব মানুষ, আমরা যারা গরিব মানুষ আছি, আমরা কিন্তু সামান্য একটু ভালোবাসা যদি কোনো নেতা বা কোনো দলের কাছে পাই, আমরা কিন্তু সেখানে ছুঁয়ে যাই। লোকটা কেমন ভালোভাবে কিন্তু আমরা বিশ্লেষণ করি না। ফেরাউন তো অপরিচিত মানুষ ছিল, ওই মিশরের কিন্তু ছিল না, অতি গ্রাম থেকে মিশরে গিয়েছিল অভাবের তাড়নায় কিছু টাকা কামাই করার কারণে। সেই জন্য হয়তো তারা তাকে চিনছিল না। কিন্তু আপনার পার্শ্ববর্তীতে যারা আছে, যারা এখন নেতা হতে চাচ্ছে, তাদেরকে তো আপনি চিনেন ভালোভাবে। ভাই, যোগ্য ব্যক্তি আপনার দেশের ভালো করবে, আপনার ধর্মের ভালো করবে, আপনার সব ধর্মের মানুষকে ভালো রাখবে, আপনার এলাকার উন্নয়ন করবে, মানুষকে স্নেহ করবে, এমন মানুষের সঙ্গে আপনারা চলাফেরা। আমার মূল কথা হচ্ছে আপনারা এমন কোনো মানুষের সঙ্গে চলাফেরা করেন না। সামান্য 1 বস্তা আপনি ভাবতেছেন যে পরবর্তীতে আমি সেই মানুষের চামচামো করব, এমন কোনো মানুষের চামচামো করেন না 1 বস্তা চালের জন্য, যেটা আপনার পুরো এলাকাটাকে ধ্বংস করে দেবে। তো সবাই ভালো থাকবেন ভাই।